যে মা সন্তান হারাইছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন তো আপনি কি নির্বাচন চান, সে বলল যে না, আমি আমার ছেলের খুনের বিচার চাই। যারা আন্দোলন করছে দেয়ালে দেয়ালে কোটি কোটি তরুণদের লেখাগুলো পড়েন, ওরা কি নির্বাচনের কথা বলেছে? ওরা নতুন বন্দোবস্তের কথা বলেছে, ওরা যেন এই ফেরাউনি শাসন ব্যবস্থা ফিরে না আসে সেটার কথা বলেছে। আবার আমরা যারা রাজনীতি করি, আমরা গত 17 বছর থেকে নির্বাচনের কথাই বলছি। তো নির্বাচনটা দাবি করাটাই একমাত্র মোক্ষম দাবি হতে পারে না এখানে। এবং আমরাও কিন্তু আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে বলেছি 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে একটা ডেডলাইন দিয়ে নির্বাচনটা দিয়ে দেন, এবং সেটা দিয়েছি কিন্তু গত বছর সেপ্টেম্বরে দিয়েছি। এবং পরে দেখলাম মানে উনি যখন জাতিসংঘে গেলেন উনি প্রিটি মাচ একই টাইম ফ্রেমটা বলেছেন। তো সেই জায়গাতে এই ফ্লেক্সিবিলিটি থাকাটা কেন জরুরি এটা বোঝা দরকার। কারণ হচ্ছে যে আমি একটা রেগুলার রিয়ালিটি থেকে ক্ষমতাটা টেক ওভার করি নাই, যে একটা নির্বাচিত 5 বছর মেয়াদের সরকার ছিল, সেখান থেকে তারা রিজাইন করেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম হয়েছে, আবার 90 দিন পর আবার নির্বাচন করে আবার নতুন একটা সরকার আসবে। এই চেইনের মধ্য দিয়ে কিন্তু পরম্পরাতে এই সরকারটা আসে নাই, এই সরকারটা রক্ত দিয়ে আসছে। এবং কি পরিমাণ টামুলটাস পিরিয়ড ছিল গত 16, 17, 18টা বছর যদি 2006 থেকে ধরেন, তাহলে সেই সময়টার বাস্তবতায় যে পরিমাণ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, হাজার হাজার মানুষের জীবন গেছে বাংলাদেশের ইতিহাসে। শুধু তাই না, আপনি বদরুদ্দিন উমর বলেছেন যে গত 100 বছরের ইতিহাসে এই অঞ্চলে এত বড় মানে এবং এত মানুষের সংশ্লিষ্টতায় কোনো গণ অভ্যুত্থান হয়নি এই লেভেলের পার্টিসিপেশনে। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারাও তখন তরুণ ছিলেন, ক্যাম্পাসে ছিলেন। ক্যাম্পাসগুলোর বাইরে কিন্তু আপনার ঢাকাতে তেমন কোনো নড়াচড়াই ছিল না যে আসলে দেশে এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছে। তো সেই জায়গাটাতে মাথায় রাখতে হবে যে 24শে জুন, জুলাই, আগস্ট এই রিয়ালিটিটাতে আসলে কি ছিল বাংলাদেশে, কোন জায়গা থেকে এই রূপান্তরটা ঘটছে। তো সেই জায়গাতে এই ফ্লেক্সিবিলিটি না থাকলে যেটা হবে, আপনার সবাইকে নির্বাচন চাইতেছে, সবাই, অনেকে তো বিচার চাচ্ছে। সফলভাবে ইউনূস ব্যর্থ হয়েছেন, এই কথাটা বারবার বলে।